আসসালামু আলাইকুম আমার ভাইয়েরা বোনেরা কীরকম আছেন? আশা করি ভালো আছেন। আমি ইনশাল্লাহ ভালো আছি। আজকে বছরের শেষ দিন, দেখবেন যায় দিন ভালো আসে দিন খারাপ, কিন্তু মানুষ এরকম একটা দুনিয়ার মানুষ চিনা বহুত দেয়। সারা জীবন সারা বছর এই জিনিসটারে ব্যবহার করলো 12টা মাস, কিন্তু বলে হপায় যায় দিনই খারাপ আসে দিনই ভালো। মানুষের রং সেকেন্ডে সেকেন্ডে পাল্টায়। আল্লাহ যদি হাজারও দেয় তাও মানুষ বলবে যে না হয় নাই, এটাই হলো মানুষের নিয়ম। পরে আমি ভাগ্নির আজকে কইতাছে, খালা তুমি সব কিছু রান্না করো, কিন্তু সহজে তুমি রাইস রান্না করো না। আজকে রাইস রান্না করো, আর ঠান্ডা বিয়ে আছে, তারপরে তুমি আঙ্গো চিকেন ইয়া করে দাও। পরে আমি আজকে চিকেনের বার্গেনিং করুম, বুঝছেন? এটার লেগে কিছু মনে করেন না। সব কথা কয়া পারে না, আমিও কয়া পারি না। কিছু কিছু কথা আমার বাজে, আমি তোতলা এটাই কয়া পারেন, সমস্যা নাই, যার যেরকম উচ্চারণ। পরে আমি দেখবারই পারতাছেন রাইসের লেগা পোলার চাইলা সিদ্ধ করে লইলাম, সিদ্ধ করে পানিটা ঝরাই লইলাম। পরে দেখবারই পারলেন আমি চালগুলো খুব সুন্দর করে ফুটাইয়া লইছি। হবে আমার রাইস রান্নার জন্য যা যা লাগবো আমি এক এক করে সব ব্যবহার করুন। পরে আমি আবার রাইসটা রান্না করানোর লেগে আগে ডিমটা খুব সুন্দর করে ভাইজালুম। এটার লেগে হালকা তেল দিছি, কে রাইস রান্নাতে তেল বেশি মজা লাগে না। পরে ডিমটা সুন্দর করে গুইটা পরে দিয়া দিলাম ফ্রাই প্যানে। আমার ডিমটা ভাজা হয়ে গেছে, হালকা হালকা ভাজা লাগে, কড়া ভাজা করলে মজা লাগবে না রাইসে। পরে আমি ডিমগুলো উঠায়া পরে আমি 4 পিস করে পেঁয়াজগুলো হাতের সাহায্যে ছাড়াই লইছি। পেঁয়াজ দেখবেন কিচি কিচি করলে রাইসে মজা লাগে না। পরে আমি হালকা হালকা করে পেঁয়াজটা ভাজা দিলাম। পরে দেখবারই পারলেন আমি গাজর কুচি কুচি করে নিছি, পেঁয়াজের হাই নিছি, তারপরে আপনার পাতাকপি নিছি, টমেটো নিছি, তারপরে যে ক্যাপসিকাম নিছি, সব কিছু আমি হালকা হালকা ভাজা করে লুলেন। আমার জিনিসটি খুব সুন্দর সবুজ সবুজ হয়েছে, হালকা মানে আমি এটা ভাপ দিছি তেলের উপরে। পরে আমি রাইসগুলো খুব সুন্দর করে দিয়া লাড়াচাড়া দিয়ালাম। পরে আমি রাইসে একটু সয়া সস, তারপরে টমেটো সস, একটু চিনি, একটু টেস্টি লবণ, পরিমাণের মতন খাদ্য লবণ, যেটা হইলো না দিলে খাওয়ানি যায় না, মজাই লাগে না। সব খাবারের সেরা হইলো খাওয়ানোর লবণ। দেখবেন লবণ বেশি দিল নষ্ট, কম দিল নষ্ট, পরিমাণ মতন দিয়ে লাগবো। পরে আমি দিলাম, আমি খুব সুন্দর করে লাড়াচাড়া দিয়া জিনিসটা তাপে বসাইছি। পরে দেখলেনি হপায় আমি টমেটো গুলা আর ডিমগুলা খুব সুন্দর করে দিয়া দিব। ডিমগুলো তো পয়লে দেখছিলেন আমি ভাজা করে লইছি 3টা ডিম। পরে খুব সেটার সাথে আপনারা চিংড়ি মাছ ব্যবহার করতে পারেন, মাংস ব্যবহার করতে পারেন, যার যেমনি খাইবার মন চায়। আমি আজকে শুধু সবজি দিয়ে আর ডিম দিয়ে রান্না করছি। সচরাচর সব জিনিস দেখবেন একরকম মজা লাগে না, আবার আরেকদিন আরেক রকম করে রান্না, এটাই হইলো কথা, আর কিছু না। পরে টমেটো গুলো আগে দিলাম না, কইবার পারেন কেলা দিলেন না, তাহলে টমেটো গুলা গইলা যাবে, এই কারণে দিলাম না, মজা লাগবো না। আর রাইসের জিনিস দেখবেন সবুজ থাকলে কচকচা থাকলে মজা লাগে। আমার রান্নাটা খুব সুন্দর হয়েছে। আমি বাকি ডিমটা আবার কইরালাম, ওইটা আমি আগে মেরিনেট করে রাখছিলাম, মনে করেন ওইটা কইরালাম।
আগে কইরা রাখুন লাগে, তাহলে আমার চিন্তা ভাবনাটা আসলো না। হঠাৎ করে ভাগ্নিরা কইলো একটু করো, এই কারণে ওগো মসজিদে তো বেশি রাখা পারি নাই। তো মনে করেন আধা ঘন্টা 1 ঘন্টার মতন রাখছে, আধা ঘন্টা না। মেরিনেটটা যত বেশি হয় খাবারটা এত মজা লাগে। কথাতে আগুনটা দেখছেন কিরকম লাল লাল করতেছে। আগামী বছরও মনে করেন আইতাছে দিন, এইটাও মানুষ কইব ভালো যায় দিন ভালো আসে দিন খারাপ। মনে মাইসের মুখে শুনি আহে দিন ভালো যায় দিন খারাপ। পাবলিক রে কোনোদিনই ভালো করে আল্লাহ বুঝাইয়া পারবো না, মানে মাঝে মধ্যে আল্লাহ দোরসা পড়া যায় যে কোনটা ভালো হইব কোনটা খারাপ হইব। পাবলিকের মনে মনে একটা কথা। পরে দেখবারই পারলেন আমার জিনিসটা খুব সুন্দর করে বসাইছি। পরে বিয়ে হয়েছে, আমি আবার কলা গাছের ডাউগা দিয়ে আমার ঘরে আবার বেড়াস নাই। আমি আবার হুদা চাপা বা হুদা মিশা কথা কয়ে ফেলি না। আমি নিজে খামো মাইসের লগে মিশা কথা ধারতারি না আল্লাহ রহমতে। পরে আমি আবার বাজার থেকে উজুরি আনলাম। পরে কইলাম আমি রান টান পাইলে পাইলাম, না পাইলে না পাইলাম, সমস্যা নাই, আমি আজকে উজুরি পুইরা খামো। আমার বোনে কয় কি কস আবার উজুরি পুইরা খাওন যে আমি খামো, কেউ খাও কার না খাও। পরে আমার উজুরিটা আমি পুরবার লেগা দিলাম। পরে দেখলেনি আমার মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে আমার বারপিডিটা। দেখবারই পারতেছেন, খাইবারও এত মজা লাগবো। পরে আমি খাওয়ানোর পুরো প্রস্তুতি লইতাছি। আমার রাইস রান্নাটা আর আমার বারকিটের রান্নাটা কেমন হইলো আপনারা কমেন্টে ভাই বোনেরা জানায়েন। পরে খাওয়ানোর পুরো প্রস্তুতি লইয়া লইছি, খাইবার বইয়া পড়ছি। খায়া আবার একটু ছাদে যামো। ওইবার পরে না আপনি কি মানে বম ফুটান, তারাবাতি জ্বালান, ফানুস উড়ান, আল্লাহ রহমতে আমি কিছুই করি না, কিন্তু আমি দেখবার যাবো উপরে। আমরা যে দুনিয়াতে পাবলিক কত বোকা দেখবারই পারতাছেন। আমার জীবনের থেকে যে একটা বছর কমলো, মানে একটা বছরের হায়াত কমে গেল, এটা কিন্তু আমরা চিন্তা করতেছি না। আমরা দুঃখ কি পালন করবো, আমরা সুখ পালন করতেছি কোটি কোটি টাকা নষ্ট করে। আরে পাবলিক একটা বছর গেছে গা, মানে তোর একটা বছরের হায়াত কমে গেছে, এটা বুঝলি না। তে ভাইয়েরা বোনেরা আমার বারকিটির রান্নাটা কেমন হইলো, রাইস রান্নাটা কেমন হইলো কমেন্টে জানায়েন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আগামী বছর জানি দেখতে পারেন সেই হায়াত আল্লাহ দান করুক। আসসালামু আলাইকুম।